আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কি যেন এটার নাম সিআরবি চিটাগাং। চিটাগাংয়ে এটা হলো পাহাড়ের উপরে এদের অফিসটা। এই এটা ভেঙে যাবে তো। আজকে হঠাৎ করেই চলে এসেছি চিটাগাং। সকালে উঠেছি ভোরবেলা, এসে পৌঁছালাম 12টার সময়। তারপরে সিসিএম অফিসে, এই যে পাহাড়ের উপরে যেটা আছে এটা একটা সিসিএম অফিস রেলের। এখানে একটা কাগজ জমা দিয়ে সোজা চলে গেলাম শাহ আমানত সেতুর পূর্ব পাশে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এখানে বাসে উঠবো। তার আগে খিদে লেগেছে প্রচণ্ড, দুপুরে খাইনি। পরে একটা খাবারের দোকানে ঢুকলাম, ভাত খাওয়ার হোটেল। পটল দেন একটা ভাষাই বুঝি আমি। কি মাছ এটা? নারকেলা মাছ কত করে? 70 টাকা। আর মুরগি? দেখি একটা নারকেলা মাছ খেয়ে দেখি। আর ইয়ে আছে, শাক আছে কোনো? কাট দিতে বলেন না। শেষ পর্যন্ত আমরা লাঞ্চ কমপ্লিট করে ঠিক অপোজিটে আপনার হলো পুরবী বাসের কাউন্টার ছিল। পুরবী বাসের ওখান থেকে টিকিট কাটলাম কক্সবাজার যাওয়ার জন্য। আধা ঘন্টা পর পর বাস ছাড়ে এবং টিকিট হলো কেটে আসলে আমাদের বসেই থাকতে হয়েছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আস্তে করে আমরা উঠলাম শাহ আমানত সেতুতে। অনেক দিন এখানে উঠিনি না আসলে, অনেক দিন পরে আসা হলো কক্সবাজার, তার জন্য এটা উঠতে হলো। তো পথে বৃষ্টি শুরু হলো, ওইটা বান্দরবন, দেখেন বৃষ্টি হচ্ছে কি সুন্দর। আর এরপরে কক্সবাজারে যখন ঢুকতে যাব তখন আমি খুবই হতাশ হয়েছি। আগে কক্সবাজারের এই পানিটা কি সুন্দর দেখা যেত, সমুদ্রের পানিটা। এখন দুই ধারে বিল্ডিং উঠে মানে আর কিছু বলার নাই। এটা আসলে আমার কাছে খুব মর্মাহত আমার কাছে লেগেছে যে আগে কি সুন্দর বিচ প্লাস হলো সমুদ্র দেখা যেত। পরে আমরা ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এখানে উঠেছিলাম। এটা হলো বলবো বাজেট ফ্রেন্ডলি অনেক। 1500 টাকায় 2টা রুম পেয়েছি আমরা, এবং ফ্যামিলি স্পেস সহ, মানে একটা ফ্ল্যাটের মতো করা। এবং ভিতরের সব দেখি ইয়াং জেনারেশন যারা আছে, মানে আমাদের মতো ইয়াং, এরাই উঠেছে। ফ্যামিলি নিয়েও কেউ এসছে, কিন্তু বেশিরভাগ আমি ইয়াংদেরই দেখতে পেরেছি। আর খুব তাড়াতাড়ি আমরা সব কমপ্লিট করে পরে রাতে বার হয়ে গেলাম লাবণী বিচে যাওয়ার জন্য। এবং আমার এই রোডটাই ঢুকে খুবই ভালো লেগেছে, কারণ রাস্তার দুই ধারে এত মানে সুন্দর সুন্দর বলবো বিল্ডিংগুলো আছে, এবং দেখেও ভালো লাগছে যে না, মনে হচ্ছে যে কক্সবাজারের মানে উন্নয়ন হয়েছে। এবং যেটা রাস্তাগুলো যেরকম ন্যারো ছিল আগে, এখন আর ওই রকম ন্যারো নাই। আমি 9 বছর পরে এসেছি, আমার কাছে এসে অনেক ভালো লেগেছে দুই ধারের রাস্তাঘাট দেখে। এবং কক্সবাজার আসলে সত্যি রাতে কোনো কিছুই করার মতো অ্যাক্টিভিটি নাই। আর বিচ ছাড়া আর কিছু ভালো হোটেল ছাড়া আসলে কোনো কিছুই দেখা যায় না। আমরা পরে লাবণী পয়েন্টে বিচে নামলাম। দেন একটা দিব ন্যাচারাল আইসক্রিম চাই, ন্যাচারাল আইসক্রিম ন্যাচারাল আইসক্রিম চাই, কেমিক্যাল থেকে মুক্ত ভাইয়া, কোনো কেমিক্যাল নেই। আগে তো কেমিক্যাল দেয়। আপনি কি করবেন? আপনার এখানে মানে দেখার জন্য বেশি লোক দাঁড়িয়ে আছে। দেন তো একটা আনারকলি কত করে? এত কারণ কি?
কারণ ফল ধরো না 60 টাকায় আছে 80 টাকা চলে গেছে তো হ্যাঁ সেটা সিজন নাই দেখে 80 টাকা 80 টাকা তো অনেক দাম দেখি ওইদিকে যাই। আপনি আম নেন, আম খাবেন না আপনি? এটা খাচ্ছি কিন্তু 80 টাকা অনেক এই কত করে? 50 টাকা এটা ছোট বড় থেকে বাড়ছে দাও একটা দাও। আর আম আম কত টাকা? 30 টাকা আম তো কাঁচা নাই পাকাই পেয়ে গেছে টায়ার টাচ করে অনেক আছে হুম টায়ার টাচ করে এটা কি হবে না এটা কি এটা চিনি এমনি ইয়ে লবণ নাই এই লবণ বাদে অন্য লবণ নাই খাওয়া শিখলো পাবলিক এটাই আমি এই জীবনে প্রথম খাচ্ছি। এটা তো সামনে বসে জাদু করতে মান্দারা সত্য সেবে আবার হিন্দি বসে দিবা ভূত ভূত জাদু করতে দেখা যাচ্ছে তো ভূত আর ভাই সেলিম মার হ্যাঁ আপনার স্যার দেখাচ্ছে উপরে নেন, নিচে নেন, যাও ওটা না, এখানে আছে না, এটা উপরে দিলে উপরে হবে। এরা এটা উপরে দেন, এরম ধরে চাপিয়ে নিচের দিকে দিলেন। এটা খারাপ না, ভালো ভালো লাগে। আপনি কি খাবেন? আম এটা কেন 50 টাকা জানেন? কেন এর ভিতরে মাল কম। 80 টাকাটা বড়। আপনি ইনারিতে আপনি মেরিন ড্রাইভে কোনো ভিড়ই নেই ফাঁকা কক্সবাজার যাব আর সামুদ্রিক মাছ খাবো না, এটা কি হয়? তাও আবার ভাজা। রাস্তার পাশে অনেক সামুদ্রিক মাছ রেখে দিয়েছিল ভ্যানের উপরে বিভিন্ন দোকানে। তো ওখান থেকে আমরা কিছু মাছ নিয়েছি, যেমন স্যালমন, তারপরে কাঁকড়া, তারপরে চিংড়ি এবং হলো অক্টোপাস নিয়ে ভাজতে দিলাম। আর আমি সাজেশন করব যত ওখানে অ্যাভয়েড করা যায় এখানটায়, কারণ এরা কী সব তেল দিয়ে ভাজে আসলে এটা আমার কাছে ভালো লাগেনি। আর এছাড়া আসলে অনেক ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পারতো এখানটায়, অনেক দিন ধরেই তারা ব্যবসা করছে কিন্তু তারা করে না। এরপর আমরা রাতে চলে যাচ্ছি কলাতলি, একটা রেস্টুরেন্ট আছে কলাতলিতে, ওটার নামও কলাতলি রেস্টুরেন্ট। ওখানটায় আপনার রাতের খাবারটা খেয়ে নিতে চাচ্ছিলাম, কারণ হলো আমরা সকালবেলায় উঠবো একটু তাড়াতাড়ি, তাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাচ্ছি এলাম। কারণ হলো পরের দিন আমরা 12টার সময় আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল এবং কক্সবাজারে আসলে আমরা ঘোরার উদ্দেশ্যে যাইনি, একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম। কাজটা কমপ্লিটই করব কালকে সকালে, তো এর জন্যে আসলে যাওয়া। তো পরে আমরা এখানে ভাজি নিয়েছি সব, কারণ পেট একটু মাছ খেয়ে ভরাই ছিল এবং এর জন্য বেশি খেতেও পারিনি। তো এর মধ্যে এই ভাজিগুলো প্রায় এখানে 5 রকমের ভাজি আর ভর্তা ছিল। এর ভিতরে আপনার শুটকি ভর্তাটা আমার আসলে খুবই ভালো লাগে, কারণ আমি শুটকি মাছ খুবই পছন্দ করি। পরবর্তীতে গরুর গোশ আর ওর সাথে ফ্রি একটা কুলের আচার দিয়েছিল। কুলের আচারটা আমি আসলে খাই না, আমার আচার ওরকম পছন্দ না। আর হলো গরুর মাংসটা ভালোই ছিল। তো শেষ করে রাতে হোটেলে চলে গেছিলাম, সকালবেলা নাস্তা করে আসলাম। এটা হলো কক্সবাজার স্টেশন। কক্সবাজার স্টেশনটা আসলে বলবো সত্যি আইকনিক, যে বলে আইকনিক, এবং এরকম আইকনিক স্টেশন আসলে ঢাকায় করা উচিত, যেটা কমলাপুর এবং এয়ারপোর্ট। তাহলে এখানে সবাইয়ের সাথে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।